আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। গাজীপুরের টঙ্গীতে ভোর রাতে যেভাবে নৃশংস হামলা চালিয়ে ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে উগ্র সাতপন্থী নামক কিছু সন্ত্রাসীরা, সেই কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ঢাকার শ্যামলীতে মাদ্রাসাতুল কাউসার নামক একটি প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন মঈনুল ইসলাম নামক একজন ব্যক্তি। সেই মাদ্রাসার ছাত্র এবং ওস্তাদরা প্রতিবাদে অংশগ্রহণ করায়, সেখানে যে হত্যাযজ্ঞ ঘটেছে সেটার প্রতিবাদ করায়, বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করায়, ওই ব্যক্তি সশরীরে মাদ্রাসায় এসে ওস্তাদদেরকে জিজ্ঞাসাবাদ করেছে এবং কেন তারা মিছিলে অংশগ্রহণ করেছে এই প্রশ্ন ছুড়ে দিয়ে তার কারণ দর্শানোর জন্য তাদেরকে হুমকি ধামকি দিয়েছে এবং যদি এরকম কোনো কর্মকাণ্ডে লিপ্ত হয় তাহলে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। আপনি চিন্তা করেন, স্বাধীন বাংলাদেশে এই মানুষগুলো কোত্থেকে আসছে, যারা একটা ধর্মীয় প্রতিষ্ঠানকে এভাবে হুমকি দিবে, যেই প্রতিষ্ঠানে মানুষের সন্তানদেরকে এলেম শেখানো হয়, শিষ্টাচার শেখানো হয়, একজন সুনাগরিক হিসাবে কিভাবে গড়ে তোলা যায় সেটার ফিকির করা হয়। এরকম একটা ধর্মীয় প্রতিষ্ঠানে, স্বতন্ত্র ধর্মীয় প্রতিষ্ঠানে যদি এরকম কর্মকাণ্ড ঘটে তাহলে তাদের মাধ্যমে সমাজের অন্যান্য যে সকল প্রতিষ্ঠানগুলো আছে কতটুকু নিরাপদে থাকতে পারে, এই প্রশ্ন রইল, আপনাদের কাছে উত্তর জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, 5ই আগস্টের পরে অনেকে তো পলায়ন করেছে, কিন্তু কিছু কিছু মানুষ এরকম সমাজের মধ্যে তারা নিজেদের অবস্থান তৈরি করেছে, মানে তারা এক ধরনের আপনার পলাতক ফ্যাসিস্ট যারা আছে তাদের মতো মাথা চাড়া দিয়ে উঠে সাধারণ যারা আছে তাদের উপর নির্যাতন করছে। সেই সকল মানুষদের বিরুদ্ধে যদি আমরা সোচ্চার না হই তাহলে হয়তো তারা আমাদের সমাজের মধ্যে এই জাতীয় আরও অনেক ঘটনার জন্ম দিবে, যেগুলো খুবই লজ্জাজনক এবং ন্যাক্কারজনক। মঈনুল ইসলাম নামক যেই ব্যক্তি একটা রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে সেই মাদ্রাসা বন্ধের হুমকি দিয়েছে, সেই ব্যক্তির ব্যাপারে আপনাদের মন্তব্য কি কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে যাবেন। আর একটা ধর্মীয় প্রতিষ্ঠানে এভাবে হুমকি দেওয়া, এত বড় সাহস তিনি কোথায় পেয়েছেন? অবশ্যই তাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি। মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার যেই হুমকি দেওয়া হয়েছে এবং তার বিপরীতে হেফাজতে ইসলাম যে বিবৃতি দিয়েছে, এজন্য হেফাজতে ইসলামকে সাধুবাদ জানাই। কারণ সঠিক সময়ে যদি সঠিক জিনিসের সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে সেটার মধ্যেই অনেক ভয়াবহতার সম্ভাবনা থেকে যায়। তাই আমরা চাই না সমাজের মধ্যে ভয়াবহ কোনো কিছুর সম্ভাবনা তৈরি হোক এবং সমাজের মধ্যে কোনো স্বৈরাচারের প্রেতাত্মা জেগে উঠুক, যারা ধর্ম, বর্ণ, বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষকে নির্যাতন করে যাবে আর সাধারণ মানুষ মুখ বুজে সহ্য করবে। তো প্রিয় দর্শক, এই ভিডিওটি প্রচারের উদ্দেশ্যে সকলের কাছে শেয়ার করে ছড়িয়ে দিন।